নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। গরমকাল যেহেতু, এখন বাজারে ভালো পটল পাওয়া যাচ্ছে, তাই আমি কিছুটা পটল নিয়েছি। আজকে পটলের মিষ্টি করব, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে প্রথমেই আমি আগে গ্যাসটাকে জ্বালিয়ে নিই। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে কড়াটাকে বসিয়ে দিই। আর এইদিকে আমি কিছুটা পটল কেটে ভালো করে পরিষ্কার করে ভেতরের দানাগুলো বের করে নিয়েছি। এবার পটল নুন, এই জলটার মধ্যে দিয়ে দেবো খানিকটা নুন। এই যে জলটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 চিমটি নুন দিয়ে দিলাম। এবার জলটা ভালো করে ফুটে গেলে তখন দেবো পটলগুলো। আমি পটলগুলো নিয়ে ভেতর দিয়ে দানাগুলো বের করে নিয়েছি পটলের। এই যে জলটা আমার ফুটে গেছে, এইবার আমি পটলগুলো দিয়ে দেবো। কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো জলেতে। দিয়ে একটু ভাপিয়ে নিয়ে পটলগুলোকে নামিয়ে নেব। পটলের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। এই যে পটলটা আমার ভালো করে ফুটে গেছে, এইবার আমি পটলের জলটাতে ফেলে দেবো, দিয়ে পটলটাকে একটা ঝুড়িতে ঢেলে ঠান্ডা করতে দেবো। এই যে বন্ধুরা, আমার পটলগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এই সময় আমি কি করব, গ্যাসটাকে আবার জ্বালিয়ে দেবো, দিয়ে চিনির রসটাকে করে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে আমি এই কাপে বাটির 1 বাটি চিনি নিয়েছি। আর দিয়ে দেবো 1.5 বাটি জল। আর এইদিকে নিয়েছি আমি একটুখানি খোয়া ক্ষীর নিয়েছি, দিয়ে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর যেহেতু পটলের দানা থাকে, ওই জন্য আমি কিছুটা মিষ্টি নিয়েছি। আর এর সাথে দিয়ে দেবো কিছুটা ছোটো এলাচ। ছোটো এলাচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এই ক্ষীরটার সাথে আমি দিয়ে দেবো ছোটো এলাচটা, যাতে সেন্টটা খুব ভালো আসবে। চিনির রসটা হচ্ছে, ততক্ষণে আমি এই ক্ষীরের মধ্যে ছোটো এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর চিনিটা ক্ষীরটা সব একসাথে মিশিয়ে নেব। ছোটো এলাচ গুঁড়োটা দেওয়ার ফলে ক্ষীরের সাথে আর মিষ্টিটার সাথে খুব সুন্দর ভালো একটা গন্ধ আসবে। পটলের গন্ধটা বোঝা যাবে না। এই পর্যায়ে আমি একসাথে সব মিশিয়ে নিলাম। এদিকে জলটা ততক্ষণ ফুটে সিরাপটা তৈরি হোক, রসটা। আর ছোটো এলাচের খোসাগুলো ছিল, সেটাও আমি সেন্টের জন্যে আমি রসেরটার মধ্যে, চিনিটার রসের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, চিনির রসটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এই সময় আমি একটুখানি ফুড কালার, একটুখানি 1 ড্রপ দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে। 1 ড্রপ ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে এবার এই পটলগুলো ছেড়ে দেবো এর মধ্যে। এই যে বন্ধুরা, আমার রসটাও অনেকটা শুকিয়ে গেছে পটলের মধ্যে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর তারই মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো এর ওপরে 1 ছিপি গোলাপ জল। 1 ছিপি গোলাপ জল দিয়ে আমি এইবার এটাকে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এই যে বন্ধুরা, 10 মিনিট পর আমি আবার এটা ঢাকাটা খুলে এইবার পটলগুলো সব তুলে নেব। পটলগুলো থালায় তুলে নেব।
এইবার এই পটলগুলোকে একটু পাখার নিচে ঠান্ডা করে নেবো, খুব গরম আছে, এবার এইগুলোকে একটু ঠান্ডা করে নেবো। এই যে বন্ধুরা, আমার পটলগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এই চিনি আর খোয়া ক্ষীরটা দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম, সাথে এলাচ একটু গুঁড়ো মিশিয়েছি, এবার আমি এক একটা করে এরকম করে পটলগুলো নেবো, নিয়ে এরকম করে চামচে করে এর মধ্যে পুরগুলো দিয়ে দেবো, এরকম করে ভরে দেবো। এরকম করে পুরগুলো আমি ভরতে থাকবো সব কটা পটলের ভেতরে। এই যে বন্ধুরা, আমার এরকম করে পুরো সব পটলগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে একটু একটু তবক লাগিয়ে দেবো। এরকম করে আমি একটু তবক লাগিয়ে দিলাম। আর তার উপর থেকে একটু আমি এইটা একটু বাঁচিয়ে রেখেছি, একটু ওপরে ডেকোরেশন করে দেব। তাহলে বন্ধু, পটলের মিষ্টি আমার পুরো রেডি। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করবেন ভিডিওটাকে। আর আগের ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য টাটা।